আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ঝিনাইদহ জেলার অন্তর্গত কালীচরণপুর ইউনিয়নাধীন বড় কামারকুণ্ডু গ্রামের লেবু ও পেঁপে বাড়ি থেকে বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি আন্তরিক অভিনন্দন ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আমি অত্যন্ত আশা এবং ভরসা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি। আমি একজন সরকারি কর্মচারী ছিলাম। যাই হোক, আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশে 18 কোটি মানুষ, যার অর্ধেক পুরুষ, যার অর্ধেক মহিলা মেয়ে। এদেশে মেয়েদের যথেষ্ট অবদান আছে। এদেশকে উন্নতির ক্ষেত্রে প্রতিটা মেয়েদের কিছু না কিছু অবদান আছে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, মেয়ে মায়ের জাতি। আমার এক মা, তার ঠিকানা আমি ঠিক দিব না, একসাথে একত্রে 3টি সন্তান প্রসব করেন, যারা কিনা ছিল 3টেই ছেলে সন্তান। ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহ পাকের দয়ায় তার স্বামী ছেলেদের বয়স 2 বছর হওয়ার পর ইন্তেকাল করেন। আমার সেই মা নিজে বিভিন্ন চেষ্টা করে, বিভিন্ন কায়দায় মানুষের বাড়িতে কাজ করে, স্বামীর অল্প কিছু সম্পত্তি ছিল, তা অল্প কিছু বিক্রি করে তার 3টে সন্তানই একসাথে মানুষ করে লেখাপড়া শিখাইতে থাকেন। এক পর্যায়ে তারা লেখাপড়া শিখে বড় হয়ে ইন্টারমিডিয়েট বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেন। তারা 3টি ভাই এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 নিয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে তারা বিভিন্ন ভর্তি পরীক্ষায় দেওয়ার পর একই সাথে 3 ভাই ডাক্তারি পড়ার জন্য চান্স পান। একজন সরওয়ার্দী মেডিকেল কলেজ, একজন দিনাজপুর মেডিকেল কলেজ, আর একজন সম্ভবত বগুড়া মেডিকেল কলেজে চান্স পান। এই মায়ের চেষ্টাই, আল্লাহর অশেষ রহমতে এই ছেলে 3টে এখন ডাক্তারি পড়ছে, মেডিকেলে পড়ছে। তারা ভবিষ্যতে মানুষ হয়ে আশা করি এদেশের জনগণকে সেবা করবে। আরেকজন মায়ের কথা বলবো। সে মায়ের বাড়ি সন্দ্বীপে ছিল। ওনার 4টা কন্যা সন্তান। তারা কিন্তু যমজ নয়, তবে একের পর এক তারা 4টা কন্যা সন্তান তার জন্ম হয়। তিনার স্বামী ওমানে একটা ছোট্ট চাকরি করতেন। সেই ওমান থেকে কিছু টাকা পয়সা পাঠাতো, তাই দিয়ে সংসার চলে। এক সময় উনি ওমানে যান ফ্যামিলি, পরিবার পরিজন নিয়ে, কিন্তু ওমানে যে বেতন ছিল তাতে আর সংসার চালানো সম্ভব ছিল না। তিনি পুনরায় ওই মহিলা চলে আসেন, ওই মা চলে আসেন সন্দ্বীপে, কিন্তু তার স্বামী ওমানেই রয়ে যায়। মা এসে 4টি সন্তানকে, 4টা মেয়েকে
স্কুলে দেন এবং একের পর এক তাদেরকে লেখাপড়া শেখানোর জন্য অত্যন্ত কষ্টের মধ্যে তাদের লেখাপড়া শেখান। এবং এই মেয়েরা লেখাপড়ার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করত বিধায় এলাকার লোক ভালো চোখে দেখত। তবুও মা অনেক সহ্য করে তাদেরকে লেখাপড়া শিখেছে এবং তারা এক পর্যায়ে মেয়েরা 4 জনই একের পর এক তারা বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে। এখন তারা 4 জনই সরকারি হাসপাতালের ডাক্তার এবং এক সময় সম্ভবত 3 বোন ওই সন্দ্বীপেই হাসপাতালে চাকরি করত এবং সন্দ্বীপবাসীকে তারা সেবা করত। এক সময় এলাকার যে সমস্ত মানুষ এই মেয়েদের লেখাপড়া শেখানোর ব্যাপারে কটূক্তি করত, তারা বলতো যে এই 4 জন মেয়ে যে ডাক্তার হয়েছে এটা আমাদের গর্ব। তাই দেখুন, এই মায়ের জাতি মেয়েদের চেষ্টায় শুধু এই 2টা উদাহরণই বড় কথা নয়, সারা বাংলাদেশের অসংখ্য মা কষ্ট করে নিজের ঘাম ছুটায়ে তারা বাচ্চাদের সন্তানদের মানুষ করছে। অনেক অসহায় অসুস্থ স্বামীকে লালন পালন করছে, অনেক অসুস্থ সন্তানকেও লালন পালন করছে। এই মা অনেক ক্ষেত্রে দেখা যায় একজন মা একজন মেয়ে বিবাহের পর তার স্বামী মারা গেলেও সন্তান সন্ততি নিয়ে সে স্বামীর ভিটাতেই বসবাস করে এবং পুনরায় বিবাহ না করে তার ওই সন্তানকে মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। সুতরাং আমি বলবো, এই আমাদের দেশে মায়ের জাতি একটা বড় ভূমিকা পালন করছে। কিন্তু একজন স্বামী কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বউ বা স্ত্রী মারা যাওয়ার পর অল্প কিছুদিনের মধ্যে বিয়েটা করে সংসার পালন করে, সংসার যাপন জীবনযাপন সাংসারিক। কিন্তু একজন মা কিন্তু একজন মহিলা কিন্তু সহজে এটা করে না। তাই আমি এই বাংলাদেশের আরেকটি উদাহরণ দিব। একজন মা, তিনি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা বিভাগে আছেন, সম্ভবত এখন তিনি কোনো একটা কলেজের সহযোগী অধ্যাপক। তার স্বামী কিন্তু সীমিত একটু লেখাপড়া জানে। অনেকেই বলেছে তুমি তো বিসিএস ক্যাডার, তোমার স্বামী লেখাপড়া জানে না বললেই চলে। অনেকে অনেক করছে, কটূক্তি করছে। না, এই স্বামীর জন্যই তো আমি এই এতদূর পর্যন্ত লেখাপড়া শিখেছি, বিসিএস ক্যাডার হয়েছি, অতএব আমার স্বামী আমার কাছে বড়। এই যে মায়েদের আত্মত্যাগ, এই ঋণ কখনো শোধ হবার নয়, এই ঋণ কখনোই শোধ হবার নয়। একজন মা অনেক কষ্ট করে দিনের পর দিন না ঘুমিয়ে, দিনের পর দিন ভিজা কাপড়ে রাত্রে শুয়ে সন্তান লালন পালন করে। আমি এই মাকে স্যালুট জানাই। মা জাতি, তোমরা এগিয়ে যাও মা। আমি তোমাদেরকে আল্লাহর সর্বোচ্চ মাকামে, সর্বোচ্চ স্থানে উপস্থিত হওয়ার জন্য দোয়া করছি। আল্লাহ যেন তোমাদেরকে সুউচ্চ স্থানে জায়গা করে দেয়। এই মায়ের জাতি বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের জনগণের উন্নয়নে বিভিন্ন স্থানে বড় বড় ভূমিকা, বড় বড় দায়িত্ব পালন করছে। সরকারের সর্বোচ্চ শীর্ষ স্থানে একজন মা আছে, যিনি কিনা দেশের সচিব, যিনি কিনা
অতিরিক্ত সচিব, যিনি কিনা উপসচিব, জেলা প্রশাসক, যিনি কিনা প্রত্যেক উপজেলায়, প্রত্যেক থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছে এবং জনগণকে সেবা দিচ্ছে। যত বড় অফিসারই হোক, যত বড় কর্মকর্তাই হোক, তিনার আসন কিন্তু মায়ের স্থানে। মা হিসাবে তিনি এদেশের ছোট বাচ্চা সন্তানদের তিনি সেইভাবেই দেখে। যত বড় অফিসারই হোক, মা তো মাই। কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ লাগে, বড় খারাপ লাগে যখন এই মা জাতি কোনো কাজে যায়, কোনো স্কুলে যায়, কোনো কলেজে যায়, কোনো ইউনিভার্সিটিতে যায়, কিন্তু আমরা তাদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে থাকি, যা মোটেই কাম্য নয়। একটা কোনো ধর্মে, ইসলাম তো চাই না, ইসলাম মায়ের জাতিকে সবসময় সম্মান দিতে চাই, সবসময় উচ্চ স্থানে বসাতে চাই। তাই আমি সকলকে উদ্যপ্ত আহ্বান জানাবো, আমাদের এই মায়ের জাতিকে যে যেখানে আছে, যে অবস্থানে আছে, হোক সে কৃষানি, হোক সে গায়ে খাটা মানুষ, হোক সে বড় বড় কর্মকর্তা, প্রত্যেকেরই অবদান আছে। একজন কৃষানি তার স্বামীর ক্ষেতের ফসল পরিষ্কার পরিচ্ছন্ন করে শহরে পাঠায় বিধায় আমরা যারা চাকরি করেছি বা করছি বা শহরে বসে আছি, ব্যবসা বাণিজ্য করছি, তারা কিন্তু সেই ফসল খেয়েই আমরা আমাদের জীবন যাপন করছি। মায়ের জাতি যদি এইগুলো সহযোগিতা না করত, অত সহজে কিন্তু আমরা এই তৈরিকৃত ফসল খেতে পারতাম না। মাদের অপরিসীম সহযোগিতা, যে সহযোগিতার কথা চিন্তা করা যায় না। এই মা কি করে, আগে গ্রামাঞ্চলে ঢেকি ছিল, ঢেকিতে ধান পাড়িয়ে চাল বানাতো। মায়ের কোলে একটা সন্তান দুধ খেত, একদিকে সন্তান মানুষ করছে, একদিকে পরিজনের খাবারের জন্য চাল তৈরি করছে, আবার এইগুলা করে রান্নাবান্না করছে, পরিজনকে খাওয়ানোর ব্যবস্থা করছে। এই মা, একজন মা কত ত্যাগ স্বীকার করে পরিবারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখে, এটা অপরিসীম। এর ঋণ শোধ করা কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। তাই একটি কথাই বলবো, যে একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নে 3 বার মাকে সম্মান করার কথা বলা হয়েছে, একবার বলা হয়েছে বাবাকে। মায়ের গুরুত্ব কত অপরিসীম। তাই আমার উদ্যত্ত আহ্বান আমি এটাই বলবো, আমরা মা জাতিকে সম্মান করব। মা জাতি যাতে কোনোভাবে কোনো প্রকারে আমাদের কাছ থেকে কোনো অসম্মানিত না হয়, আমি আমার দেশবাসীর আপামর সকল জনসাধারণকে মায়ের জাতি হিসাবে, হোক সে স্ত্রী, হোক সে বোন, হোক সে ভাইয়ের বউ, হোক সে যে অবস্থায়, হোক সে প্রতিবেশী, হোক সে দেশবাসী, হোক সে জেলাবাসী, কাউকে, কোনো মাকেই অসম্মান করা যাবে না। তাদের সবাইকেই সম্মান করতে হবে। এই
উদ্যপ্ত আহ্বান জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। আশা করি আপনারা আমাদের ভিডিও শুনে কোনো বিরক্ত বোধ না করে দয়া করে মায়া করে মা জাতিকে সম্মান দিন, মা জাতিকে সম্মান দিন, মা জাতিকে সম্মান দিন। কারণ প্রতিটা মা আমাদের জন্য অনেক কিছু করেছেন এবং করে যাচ্ছে। তাই আমি সকলকে ধন্যবাদ এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে সালাম জানিয়ে আমার এই কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে আপনারা আমাকে এবং আমার পরিবারকে, যাতে আমরা সুখে শান্তিতে সবাইকে নিয়ে সুস্থ অবস্থায় থাকতে পারি এবং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলতে পারি, তার জন্য আমাকে দোয়া করবেন। আল্লাহ সহায় হোক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।